ভাই কি করব, পড়াশোনাতে মন বসছে না, মন বারবার এখানে ওখানে পালাচ্ছে, বারবার মোবাইলের দিকে হাত চলে যাচ্ছে। মোটিভেশন ভিডিওর প্রভাব 2-4 মিনিটের বেশি থাকেই না। কিন্তু ভাই তোমার জানা উচিত মোটিভেশন 2 মিনিট থাকে আর অভ্যাস থাকে সারা জীবন। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কোনোদিন নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আজ থেকে তুমি নিজের মনের উপর নিজের অধিকার তৈরি করা শুরু করো। বন্ধুরা, 14 থেকে 25 বছর এটা সেই বয়স যখন হয় তোমার জীবন গড়ে যাবে আর নয়তো নষ্ট হয়ে যাবে। তাই আজ তুমি তোমার কাছে একটি প্রশ্ন করো, আমি জীবনে কি করব, আমি জীবনে কি করতে চাই। আর একটা প্রশ্নও করো, যদি আজই আমার জীবনের শেষ দিন হতো তাহলে কি আমি ঠিক এই রকম দিন কাটাতে চাইতাম। যদি উত্তর না হয় তাহলে বদল অবশ্যই দরকার। আর কতদিন তোমার বাবা মায়ের ঘাড়ে ঝুলে থাকবে, কতদিন তাদের সাহারায় বেঁচে থাকবে। এমন কোনো দিন কি আসবে যেদিন তুমি তাদেরকে সাহারা দেবে? মনে রেখো, বাবা মায়ের স্বপ্নের ওজন তোমাকেই বইতে হবে। তোমাকে ছাড়া তাদের বৃদ্ধ বয়সে আর কেউ পাশে দাঁড়াবে না। আজ তোমার মোবাইল তোমাকে টানে, আগামী দিনে টানবে দায়িত্বের পাহাড়। একটা কথা সব সময় মনে রেখো, রাজা হওয়ার জন্য প্রজার থেকে বেশি পরিশ্রম করার ক্ষমতা থাকা দরকার। আর নিজেকে উজ্জ্বল করতে হলে সূর্যের মতো উত্তাপ সহ্য করার ক্ষমতা থাকা দরকার। শক্ত মানুষ হওয়া মানে শক্ত শরীর নয়, শক্ত মন। যে অজুহাত ভাঙতে পারে, যে ভয় ভাঙতে পারে, আর যে নিজের দুর্বলতাকে পরাজিত করতে পারে সেই মানুষই জেতে। ছোট ছোট কারণে তুমি যে বাহানা বানাতে থাকো, আজ না কাল পড়বো, এবেলা না ওবেলা পড়বো, কিন্তু আর কতদিন এভাবে নিজের সময়কে ফালতু কাজে খরচ করবে? বাহানা বানানো খুব সহজ, কিন্তু দায়িত্ব নেওয়া খুব কঠিন। আর সফলতা সবসময় সেই মানুষের দিকেই দৌড়ে যায় যে কঠিন পথ বেছে নেয়। সময় একদিন এমনও আসবে যেদিন সমস্ত সুযোগ চলে যাবে আর তোমার কাঁধে অনেক দায়িত্ব এসে যাবে। সেদিন কি তুমি আজকের মতো সময় নষ্ট করতে পারবে? ভবিষ্যতের তুমি এসে আজকের তোমাকে একটাই কথা বলবে, ভাই প্লিজ আর সময় নষ্ট করিস না। একবার তাদের কথাও ভেবে দেখো যারা তোমার উপরে অনেক আশা করে বসে আছে। ভাই আমি তোমার বাবা মায়ের কথা বলছি, যারা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে রেখেছে। তোমার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি। সত্যি করে ভাবো, তারা কি চাই তুমি রাতভর মোবাইল স্ক্রোল করো? তারা কি চাই তুমি দিশাহীন হয়ে ঘুরে বেড়াও? তারা শুধু চায় তুমি নিজের পায়ে দাঁড়াও। একদিন গর্ব করে বলো, মা বাবা তোমরা আমার জন্য এত কিছু করেছো, এত পরিশ্রম করেছো, তাই এখন তোমাদের রেস্ট নেওয়ার পালা। আমি তোমাদের পাশে আছি, আমি সব কিছু সামলে নেব, চিন্তা করো না। আর তুমি তুমি 5 মিনিট পড়তে বসতে রাজি নাও। আজ এখনই ভাবো যে তুমি জীবনে কি করতে চাও, নয়তো জীবন তো ঠিক করেই রেখেছে, চাইলে তোমাকে এমন পথে ধাক্কা দেবে যেখান থেকে আর ফিরতে পারবে না। জীবন খুব নিষ্ঠুর, তুমি যদি নিজের পথ ঠিক না করো তাহলে জীবন তোমাকে টেনে নিয়ে যাবে যেদিকে সে চায়। তাই নিজের গল্পটা নিজেকেই লিখতে হবে। নিজের মোবাইল থেকে সেই সমস্ত জিনিসগুলো ডিলিট করো যেগুলো তোমার লক্ষ্যের সাথে দূর দূর পর্যন্ত কোনো কানেকশন নেই। মনে রাখবে, যে অভ্যাস তোমাকে শক্তিশালী করে না তার মানেই সেটা তোমাকে দুর্বল করে। অনেকে ভাবে যে তুমি পড়াশোনায় খুব কমজোর। আরে ভাই, আরও একটু চেষ্টা তো করো। আর সেই চেষ্টার কারণে যদি তুমি ছোট্ট একটা প্রবলেমও সলভ করতে পারো তাহলে তোমার মধ্যে সেই ফিলিং, সেই কনফিডেন্স চলে আসবে যা তোমাকে আরও 5টা প্রবলেম সলভ করতে বাধ্য করে দেবে। সাফল্য একদিনে আসে না, আত্মবিশ্বাসও একদিনে আসে না। ছোট ছোট জয়ের উপর দাঁড়িয়েই তৈরি হয় জীবনের বড় বড় বিজয়। অসফলতা একটি প্রতিযোগিতার আহ্বান। ভয় পেয়ে পিছিয়ে যেও না, এটাকে স্বীকার করো। কি ভুল থেকে গিয়েছে দেখো আর সেটাকে সঠিক করো। ভুল করলে দোষ নেই, ভুল রেখে দিলে দোষ আছে। যে ভুল থেকে শেখে সে কখনো পড়ে যায় না। তাই যতক্ষণে না সেখানে সফল হতে পারছো দিনরাত সেখানেই ডুবে থাকো তুমি। প্রতিযোগিতার ময়দান ছেড়ে কখনো পালিয়ে যেও না তুমি। সংঘর্ষ না করলে কখনো জীবন বদলায় না, আর যারা বারবার চেষ্টা করে তারা কখনো অসফল হয় না। মনে রেখো, তুমি যত কষ্ট করবে ভবিষ্যৎ তত বেশি আরামে কাটবে। আজ লড়াই করো, আগামী দিনে হাসবে। কোনো না কোনো মোটিভেশন, এমন কোনো না কোনো কারণ তো একটা খুঁজে বের করো যা তোমাকে পড়তে বসতে বাধ্য করে। তোমার স্বপ্ন যদি তোমাকে সকালে বিছানা থেকে টেনেই না তুলতে পারে তাহলে সেই স্বপ্ন বদলে ফেলো, না হলে তোমাকেই বদলে দিতে হবে। ভাই, প্রত্যেকের জীবনেই এমন একটা না একটা স্বপ্ন অবশ্যই থাকে যেটা পূরণ করার জন্য সে যে কোনো কিছু করতে রাজি থাকে। আমি জানি না তোমার সেই স্বপ্নটি কি, কিন্তু আমি এটা শিওর যে ইউটিউবে এত ভিডিও থাকা সত্ত্বেও তুমি এই ভিডিওটি দেখছো। সুতরাং তোমার মধ্যে কিছু না কিছু বিশেষ অবশ্যই আছে যেটা তোমার মধ্যে এখন ক্ষুদ্র একটা বীজ রূপে আছে, যা আগে গিয়ে একটি বৃহৎ বৃক্ষের আকার নেবে। কিন্তু ভাই, বীজকে যদি জল না দাও, তাপ না দাও, সময় না দাও তাহলে গাছ হবে কি করে? মিথ্যেই ঠিকই, কিন্তু তা সত্ত্বেও একবারের জন্য হলেও এটাকে বিশ্বাস করো। আমি জানি না তুমি কে, কিন্তু আমি এটা জানি তুমি চেষ্টা করলে একদিন অনেক বড় মানুষ হতে পারবে, নিজের নামকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে।
কোনো একটা কাজকে শুরু করার জন্য তোমাকে গ্রেট হওয়ার দরকার নেই, কিন্তু গ্রেট হওয়ার জন্য কোনো একটা কাজ শুরু করা এটা অবশ্যই দরকার। বিশ্বাস করো নিজেকে, তুমি যে কোনো কিছু করতে পারবে যা যা তুমি করতে চাইবে। আরে ভাই মনে রেখো, তোমার জীবন এখনই বদলাতে পারে, আজই বদলাতে পারে যদি তুমি সত্যিই চাও। এখনই ঠিক করো তোমার স্বপ্ন জিতবে নাকি তোমার অলসতা জিতবে, তোমার ভবিষ্যৎ জিতবে নাকি তোমার মোবাইল জিতবে। আজই শুরু করো, একটি বই খুলে বসো, একটি পাতা পড়ো, একটি লক্ষ্য ঠিক করো, একটি ছোট জয় অর্জন করো। দেখবে তুমি বদলে যেতে শুরু করবে, কারণ সব বড় পরিবর্তন শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে।